আমি এস আব্দুল সালাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা যারা ডাটা এন্ট্রির কাজ করি, তো ডাটা ডিজিটাল মার্কেটিং এর একটা অপশন তাহলে যে ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আমরা বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকি। এর ভিতরে সিআরএম একটা ডাটা এন্ট্রি কাজ আছে। তো এই সিআরএম ডাটা এন্ট্রি কাজগুলি কিভাবে করে এবং কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা যারা এই বিষয়ে আগ্রহী বা করতে চাচ্ছেন বা করার ইচ্ছা আছে, তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, ডাটা এন্ট্রি কাজের অনেক সুবিধা আছে, অনেক ফ্যাসিলিটি আছে এবং এখান থেকে ভালো মানের একটা ইনকাম করা সম্ভব মান্থলি। এবং এই কাজটি দীর্ঘমেয়াদী কাজ। তো চলুন, আমি আমার একটা ক্লায়েন্টের কাজ করি। তো আজকে আমি দেখাবো কিভাবে আসলে কাজগুলি করতে হয়। তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো শুরু করছি মূল ভিডিওতে। চলুন মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। আগে জানবো সিআরএম ডাটা এন্ট্রিটা কি, সিআরএম ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আগে জানি। প্রথমত আমি এখানে যাচ্ছি সিআরএম ডাটা এন্ট্রিটা কি এবং এই কাজটা কিভাবে করতে হয়। দেখুন, আমি এখানে সার্চ দিয়েছিলাম সিআরএম ডাটা এন্ট্রি মিনিং কি, অর্থ কি। এটাকে আমি আগেই সার্চ দিয়ে রেখেছি, কারণ ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি শর্ট করার জন্য সবকিছু আমি রেডি করে রেখেছি। তো আপনারা যারা এই কাজগুলি করতে চাচ্ছেন বা করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। দেখুন, সিআরএম ডাটা এন্ট্রির মূল অর্থ হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আবারও দেখেন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম। এখানে লিখে দিতে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অর সিআরএম ডাটা এন্ট্রি, এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে ডাটা এন্ট্রি। তো এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত লেখা আছে, আপনি চাইলে গুগলে সার্চ দিয়েও এগুলি দেখতে পারেন। আচ্ছা, এই ডাটা এন্ট্রির কাজটা কি, এই সিআরএম ডাটা এন্ট্রির যে কাজটা, এই কাজটা আসলে কি, মূলত কাজটা কি এটা আমরা জানি, বা প্রথমত আমি জানাবো। এটার মূলত কাজটা হলো যে আপনার কপি পেস্টের কাজ। কোনো একটা ভায়ারের কোনো একটা ডাটা বা কোনো একটা মানে ফাইল অথবা যে কোনো একটা ডাটা থাকতে পারে, তার যে কোনো কাজ থাকতে পারে, লিখিত থাকতে পারে। তো এই ডাটাগুলিকে সংগ্রহ করে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে রেখে দেওয়া বা কোনো একটা ওয়েবসাইটে ইনপুট করাকেই এই সিআরএম ডাটা এন্ট্রির কাজ, বা এটাকেই বোঝায় মূলত। যে কোনো ডাটা বায়ার সংগ্রহ করে আপনাকে দিবে। আপনার জাস্ট কাজ হবে, আপনি ওই ফাইল থেকে, বা একটা ডক ফাইল দিতে পারে, আপনার পিডিএফ দিতে পারে, যে কোনো একটা ফাইল দিতে পারে, বা আপনার ফুল শিট দিতে পারে। তো এর ভিতরে আপনার ডাটাগুলি সংগ্রহ করা লাগবে। তো ওই শিটগুলি থেকে আপনাকে ওই ভাইয়ারের ওয়েবসাইটে ডাটাগুলি ইনপুট করে দিতে হবে। তো দেখুন, এখানে আমি আর একটু দেখাই এটা আসলে ফিচারটা কি বা এগুলোর কাজগুলো আছে কিনা। আমি একটু ফাইবারে ঢুকি, ফাইবারে দেখেন আমি এখানে সার্চ দিয়েছিলাম সিআরএম ডাটা এন্ট্রি। তো সিআরএম ডাটা এন্ট্রি লেখার পরে 8,300 রেজাল্ট আমার এখানে শো করছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ এখানে মানুষ করতেছে বা কি পরিমাণ গিক এখানে আছে। এখানে দেখুন, এই যে এই রিলেটেড আপনার গিকও আছে ফাইবারের ভিতরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিআরএম ডাটা এন্ট্রি, এখানে দেখুন এই যে এই লোকটা গিক দিয়েছে সিআরএম ডাটা এন্ট্রি, এই যে এখানে দেখুন এই যে তার এই ভিতরে লেখা আছে। তার থাম্বনেইলও এটা দিয়ে দিছে, এই গিকের থাম্বনেইল আছে সিআরএম ডাটা এন্ট্রি। এখানে অনেকগুলি অনেকগুলি দেখেন, প্রত্যেকটা গিগের ভিতরে আপনার সিআরএম ডাটা এন্ট্রি লেখা আছে এবং এরা কিন্তু কাজও পাচ্ছে, যে 33টা কাজ আছে, 30টা কাজ পাচ্ছে। আসলে এখানে এই কম দেখার কারণ হচ্ছে, একটা ডাটা এন্ট্রি কাজ যদি একবার একটা বাইরের কাছ থেকে নেওয়া হয়, এই ক্ষেত্রে এই একটা কাজ শেষ করতে আপনার 2 থেকে 6 মাস লেগে যাবে। একটা না, আপনি অনেক দিন কাজ করতে পারবেন, যেমন যে কাজগুলি আমি করতেছি। তো আজকে আমি লাইভ কাজটা দেখাবো না, কিভাবে করতে হয় বা কিভাবে আপনি সরাসরি ওয়েবসাইটে ইনপুট করবেন। এটা যদি আপনি দেখতে চান বা এটা যদি এই ভিডিওটি যদি আপনি চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে এই সিআরএম ডাটা এন্ট্রি কাজগুলি করতে হয় বা কিভাবে করে। আমি আজকে একটু ধারণা দিয়ে দিচ্ছি, অবশ্য কিভাবে করবেন বা কিভাবে কাজগুলি হয়
আমি এই বিষয় নিয়ে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন এই যে আমি কাজ কিন্তু লাইভে করতেছি। তো আমি এই ভিডিওতে লাইভে দেখাবো না কিভাবে কাজটা করে, আমি জাস্ট ধারণাটা দেব এবং এই কাজগুলি কিভাবে করে এই ধারণাটা আমি এই ভিডিওতে দেবো। যদি আপনারা আগ্রহী থাকেন জানার জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে লাইভ দেখাবো যে কিভাবে করে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমি কাজগুলি দেখাই দেবো যদি আপনারা চান। তো এখানে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই একটা আমার ভাইয়ের প্রজেক্ট, এখানে আমি কাজ করতেছি রানিং। তো এখানে দেখুন এই যে ভাইয়ার এখানে তার কাজের যে বিবরণ বা কাজের যে ধরনটা এখানে কিন্তু সে দিয়ে দিছে। দেখুন এই যে ভাইয়ারা কাজ দিচ্ছে এখানে দেখুন, এখানে সে সবকিছু কিন্তু বলে দিয়েছে কোথায় কি কাজ করতে হবে, কিভাবে ইনপুট করবেন, কি করবেন। এখানে দেখুন মেম্বারশিপ প্ল্যান, মোবাইল টেকনিক, এরপরে ইমেল অ্যাড্রেস, এখানে লোকেশন চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ড দিচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম, জাস্ট এগুলি কপি পেস্ট করা, শুধু জাস্ট এগুলি কপি পেস্ট করে তারপর ওয়েবসাইটে ইনপুট করে দেওয়া, এই এতটুকুই কাজ, এখানে বেশি কিছু কাজ নাই। তো এই এই টোটাল ফাইলটাকে আপনি তার ওয়েবসাইটে, ভাইয়ারের ওয়েবসাইটে ইনপুট করে দেওয়া বা ভাইয়ারের ওয়েবসাইটে আপনার কি বলে ডাটাটা তার ওয়েবসাইটের ভিতরে ইনপুট করা বা তার ওয়েবসাইটে সাজিয়ে দেওয়াটাই আপনার মূলত এই সিআরএম ডাটা এন্ট্রির কাজ। এই ওয়েবসাইটের এই যে শিটটা দিয়ে দিয়েছে আমাকে, এই শিটটা দেখে দেখে জাস্ট আপনি কপি পেস্ট করেন, এখান থেকে কপি করবেন, কপি করে তার ওয়েবসাইটে দেওয়ার পরে আপনি এই যে দেখেন এখানে লেখা সেভ অ্যান্ড কন্টিনিউ এরকম অপশন আছে। আমরা যেভাবে ফাইল সেভ করি বা কোনো কিছু সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে জাস্ট সেভ, এখানে ইনপুট করবেন, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবেন, এতটুকুই কাজ, কপি পেস্ট করার কাজ, শুধু কপি পেস্ট করা। ইমেজ আছে এক্ষেত্রে দেখেন অনেক কিছু আছে, কিন্তু এক্ষেত্রে ইমেজ আছে, ইমেল আছে, বিভিন্ন ধরনের তার ডাটা এখানে ইনপুট করা আছে। তো এই ডাটাগুলি ওখানে ইনপুট করে দেওয়া, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখেন, তো এরকম এগুলি এইগুলি ওখানে ইনপুট করে দেওয়া প্রয়োজন হয় বা দিতে হয়। দেখুন এই সাইটে যে ওয়ার্ক ইজ ডান এই পর্যন্তই, কিন্তু এই শীটটুকু করে দিলে আমি বাইরের কাছ থেকে চার্জ করতেছি প্রতি ডাটার জন্য, প্রতি এই শীটটা একবার ইনপুট করে দেওয়ার জন্য চার্জ 15 থেকে 20 টাকা বাংলাদেশি টাকা। 15 থেকে 20 টাকা এই এতটুকু কাজ করে দেওয়ার জন্য। বলুন তো দেখি কতটা সহজ বা কতটা ইজি। জাস্ট কপি পেস্ট করা, আর কোনো কাজ নেই। কপি পেস্টের মাধ্যমে যদি আমি এত টাকা চার্জ করি তাহলে ভাবুন একটা কাজ করতে সময় লাগে সর্বোচ্চ হলে 12 থেকে 13 মিনিট। তো 12 থেকে 13 মিনিট সময় যদি এর একটা কাজ আপনি করেন, তো এই ক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, এবং এই কাজগুলি অনেক দিন করতে হবে। আমি এই 2 মাস ধরে এই একটা কাজ করতেছি এবং আরো 2-4 মাসে আমার মনে হয় যে এই ডাটা আমি শেষ করতে পারবো, এত পরিমাণে কাজ। আপনারা চাইলে এই কাজগুলি করে ঘরে বসে ইনকাম করতে পারেন, আপনারা যারা আগ্রহী। আপনার যদি এই সিআরএম ডাটা এন্ট্রি কাজগুলি জানা থাকে তাহলে আপনি ঘরে বসেই এই প্রত্যেকটা কাজের জন্য জাস্ট কপি পেস্টের কাজের জন্য আপনি 15 থেকে 20 টাকা চার্জ করতে পারেন। তো আমি দেখালাম এই যে এই ফাইলটি জাস্ট কপি পেস্ট করে দিতে হবে এবং কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। আপনি যদি ভিডিও চান যে সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ ডাটাটা কিভাবে ইনপুট করতে হয় পার্ট টু পার্ট আপনি দেখিয়ে দেন তাহলে আমি অবশ্যই ভিডিওটা দেবো। আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি অবশ্যই ভিডিওটা দেবো। আর না হয় আসলে এত কষ্ট করে ভিডিও করে যদি আপনারা আগ্রহী না থাকেন তাহলে দেওয়ার কোনো মানে নেই। দেখ এই ভিডিওতে অবশ্য যারা বোঝার এই ভিডিওতে বুঝে নেবেন, আর যদি তারপর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন এখান থেকে মনে করেন উদাহরণস্বরূপ আমি দেখাই, এখান থেকে এই যে ইমেলটা কপি করে নিলাম বা যে কোনো একটা নাও, কিন্তু আমি কপি করে নিয়ে জাস্ট ইনপুট করব। তো এখানে আর একটা জিনিস দেখানোর বাকি রয়ে গেছে, তাহলে যে এখানে বারবার এই জিনিসটা থাকবে এবং শুধু চেঞ্জ হয়। এই যে বাইরে এখানে দেখুন এখানে কিছু ডাটা আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এই ডাটাগুলি বারবার চেঞ্জ করতে হবে। এই যে নামগুলি, এই নামগুলি চেঞ্জ করে করে বারবার করে দিতে, এখানে দেখুন 685টা আপনার কাজ আছে এখানে, এই একটাই এখানে কিন্তু একটা দুইটা তিনটে, এই যে এই একটা কাজ দেখেন এগুলো আমরা করেছি, এই যে ডান লেখা দেখতে পাচ্ছেন, এই যে একটা কাজ এটা কমপ্লিট হয়ে গেছে, এই একটা কাজ এটা শুরু করতেছে রানিং। তাহলে এই যে কাজগুলি দেখছেন এখন 685টা কাজ,
আপনি হিসেব করে দেখছেন এক একটা কাজের প্রাইস যদি আসে, এইটা কিন্তু এই একটাই একটা কাজের আহ, একটা কাজ হিসেবে ধরা হয়। এই একটা লোকেশন, এটা লোকেশন বলা হয় বা আমরা লোকেশন বলি। এই একটা লোকেশন পুরো পেস্টের ভিতরে ইনপুট করতে হয়। এই যেখানে দেখা লেখা চেঞ্জ দ্য লোকেশন, শুধু বারবার কাজের ভিতরে এতটুকু করতে হয়, এই লোকেশন গুলো চেঞ্জ করতে হয়। তো এই লোকেশন চেঞ্জ করতে গেলে হিসাব করে দেখুন, 685টা শুধু এই একটা সিট আছে, তাহলে এখানে আছে 3টা সিট, তাহলে হিসাব করুন তো 318, 1800, এই 1800 ইন্টু যদি আপনি 15 টাকাও যদি ধরেন, আমি একটু দেখাই। আমি যদি ক্যালকুলেটরে যাই, এখানে আছে, এখানে আছে কয়টা, 685, একটু দেখাই, 685 যোগ পরে সিডি আছে যাই আপনার, দেখুন এগুলো আমরা কাজ করেছি, যে ডান লেখা দিতে পারছেন, এক একজন এই কাজগুলি আমরা করতেছি। এখানে আছে যাই, এখানে 685 যোগ 685, 685 যোগ পরের শিটে কত আছে দেখি। এখানে হচ্ছে, দেখুন এখানে অনেকগুলো লোক কাজ করতেছে, একা কিন্তু সম্ভব না, দেখেন তারপরে এই যে টিম আকারে কাজ করতেছে। এখানে 685, তাহলে দেখুন এখানে 685 যোগ 685, মোট 2055। এটা যদি আমি ইনটু দেই, যদি আপনি 15 টাকা করে চার্জ করেন, তাহলে কত আসে দেখুন তো, 30,825 টাকা। আপনি ঘরে বসে বসে ইজিলি এই ইনকামটা করতে পারেন 1 মাসের। এগুলো কিন্তু 1 মাসের কাজ, বেশি সময় লাগে না, 10 মিনিট 12 মিনিট সময় লাগে একটা কাজ করতে। তো দেখুন কি পরিমাণ ইনকাম এখানে হচ্ছে, বা কি পরিমাণ টাকা তারা এখানে কামাই করতেছে বা আমরা করতেছি। যাই হোক, আপনারা চাইলে আপনারাও করতে পারেন। তাই মূল কাজ থাকে যে এই ডাটাগুলি এন্ট্রি করা, এই যে ডাটাগুলি ভাইয়ার, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে না, এগুলো আপনার, এগুলো নিয়ে আপনি টেনশন করতে হবে না। এগুলো ভাইয়ার ডাটা সংগ্রহ করে রেখেছে, জাস্ট আপনাকে এরকম শিট দেবে, আপনি জাস্ট এখানে কাজ করবেন। তো আমি দেখাই কিভাবে তার ওয়েবসাইটে এই ডাটাগুলি সংগ্রহ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো তার ওয়েবসাইট, এটা তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে এই ডাটাগুলি কানেক্ট করতে হয়, অ্যাড সিঙ্গেল মেম্বার, এখানে মেম্বার অ্যাড করতে হয়। তো এখানে ক্লিক করলে আমি এটা পরবর্তী ভিডিওতে দেখাবো, যদি আপনারা চান কিভাবে করতে হয় ডাইরেক্টলি। আমি এখানে করতে গেলে অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হবে, এই ক্ষেত্রে আমি দেখাবো না, জাস্ট আমি শর্ট করে ভিডিওটা দেখাচ্ছি। এখানে দেখেন আমি একটা ডাটা অ্যাড করেছি, এই যে ডাটাটা আমি অ্যাড করেছি, এটা আমার এই যে প্রিভিয়াস, এই মাত্র কাজটা আমি শেষ করলাম। আমি একটু এখান দেখাই, এইটা যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ইউটিউবে একটু ওপেন করে দেখাই আপনাদের, দেখুন এই কাজটা আমি মাত্র করেছি, কমপ্লিট করেছি। এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন ভিউ প্রোফাইল, তারপরে একটু ভিউ প্রোফাইলে যাব, এটা করব, আর এখান থেকে লগইন এ ক্লিক করব। এই দুইটা অপশন থেকে আপনি বিস্তারিত দেখতে পাবেন আশা করি। তো আমি এখানে এটা হলো যে ভিউ প্রোফাইল, দেখেন এই কাজটা হলো যে কাজটা আপনাকে দেখাইলাম, ওই কাজটা কিন্তু এইটা, এই যে এল, এইটুকু তার লোকেশন, বারবার এইটুকু চেঞ্জ করতে হয়। তো এই ডাটাটুকু ইনপুট করে দেওয়া, শুধু জাস্ট কপি পেস্ট করে ইনপুট করে দেওয়া এই ওয়েবসাইটের ভিতরে, এতটুকুই কাজ। এই একটা পেজ কপি করবেন, এভাবে জাস্ট কপি করবেন, আইসা এই ওয়েবসাইটে ইনপুট করে সেভ করে দিবেন, এই কাজ। এইটুকু কাজ করার মাধ্যমে আপনি 15 টাকা 20 টাকা চার্জ করতে পারতেছেন একটা ভাইয়ারের কাছ থেকে। দেখুন তো কতটা ইজি বা কতটা সহজ এই কাজগুলি করা। যারা করতে চান বা করতেছেন তারা জানেন, আর যারা করেন আসলে তারা মনে করেন এই কাজগুলি যেন কত না কঠিন। কাজ জানলে, কাজ বুঝলে কাজ খুব সহজ, আপনি চাইলে এই কাজগুলি করতে পারেন। এই যে দেখুন এই বাইরের অ্যাক্সেস, এখানে থেকে আমি যা মন চাই তাই করতে পারি। এখানে সবকিছু আমি এডিট করতে পারবো, কিন্তু এডিট করার অপশন আছে আমার কাছে। দেখুন আমি একটু এটারে ঢুকি, এই কাজগুলি কিন্তু আমি করেছি। এই দেখুন এই যে কমিউনিটি আর্টিকেল, এইটা সবগুলি করা হয় না, এখানে কিন্তু অনেক ডাটা আছে। জাস্ট 3টে ডাটা এখানে এড করা, একটা এখানে যে এটা পজিশন, আর আরেকটা আছে অ্যালবাম, এখানে দেখুন এই 3টা। আর
অ্যাবাউট মি, এই যে এই 4টা পজিশনে আমার এই কাজগুলি করতে হয়। এই কাজগুলি আসলে কিভাবে করতে হয় ধাপে ধাপে যদি কেউ জানতে চান বা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাজটা করতে হয়। এখান থেকে কিন্তু আপনি একবার জাস্ট কপি করবেন, এখানে এনে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাইলে যে এডিট করে, দেখুন এই যে এডিট করার অপশন আসছে, দেখতে পাচ্ছেন? কিন্তু আমি লাইভ প্রজেক্ট দেখাচ্ছি, অবশ্যই লাইভ প্রজেক্ট। দেখুন এখানে জাস্ট এনে এখানে দিবেন, তারপরে দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। আপনার যে এডিট করবেন ওটা জাস্ট কপি করে এনে এখানে দিবেন, দেওয়ার পরে আপনার সেভ এন্ড কন্টিনিউ দেবেন। তারপরে এটার কাজ শেষ। এখান থেকে এটা কেটে দিচ্ছি, পরবর্তীতে এই দেখুন যে কমিউনিটি আর্টিকেল, এই যে এটা কিন্তু আমি করে দিছি। জাস্ট কপি পেস্ট করে এই ছবিগুলি, এই যে ইমেজগুলি আছে, ইমেজগুলি আমার কম্পিউটারে জাস্ট আপলোড করে দেয়। দেখুন প্রত্যেকটা জাস্ট এখানে কিন্তু এডিট করার অপশন আমার হাতে আছে, এটা দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু আমি চাইলে এডিট করতে পারবো। এই যে এই যে দেখুন, এখান থেকে আমি চাইলে এগুলি এডিট করতে পারবো, যা মন চায় আমি তাই করে দিতে পারবো। এই সেভ অ্যান্ড সেভ চেঞ্জ, লাস্টে দেখুন এখানে লেখা আছে সেভ চেঞ্জ। যখন আমি এডিট করার পরে সেভ চেঞ্জ করে দেবো, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। গেল এটা। তারপর আছে পজিশন, এটা পজিশনটা একটু আমি আপনাকে দেখাই। এটা যখন আপনি কাজ করবেন তখন এভাবে আসলে এভাবে আসতে হয় না, জাস্ট যখন আমি সেভ এন্ড কন্টিনিউ দেবো তখন এখানে যখন ক্লিক করবো পরবর্তী ধাপে নিয়ে যাবো, পরবর্তী আবার এটা কাজ শেষ হবে পরবর্তী ধাপে নিয়ে যাবো, এইভাবে কাজটা। তো কাজগুলি খুব ইজি, হয়তো বা প্রথম প্রথম আপনাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে বা একটু হার্ডলি মনে হতে পারে। তো আসলে প্রথমে যখন একটা বা দুইটা কাজ করবেন পরবর্তীতে আপনার কাছে একবারই একই কাজ বারবার করতে করতে না মুখস্থ হয়ে যায়, কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই হয় না কাজগুলি করার জন্য। প্রথম পর্যায়ে একটু হয়তো একটু হিজিবিজি লাগতে পারে যে এটা আসলে কিভাবে করবো, এটা কিভাবে আসবে, কিন্তু যখন আপনি লাইভে কাজ করবেন তখন আপনার কাছে ইজি মনে হবে, ইজি হয়ে যাবে। তো আপনি যদি চান যে এই সম্পূর্ণ ভিডিওটা আসলে আমি কিভাবে করেছি, এই যে টোটালটা কিভাবে অ্যাড করছি, এটা যদি দেখতে চান বা জানতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে এই ডাটাগুলি অ্যাড করতে হয়, এবং শুরু থেকে আমি একবারে শুরু থেকে দেখাবো। যে কোনো একটা এখান থেকে একটা লোকেশন কপি করে নিয়ে শুরু করবেন, শুরু থেকে একবার শেষ পর্যন্ত ভিডিওটা দেবো যদি আপনারা আগ্রহী হন এবং জানতে চান। তো আজকের ভিডিও আমি আর বেশি বড় করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে সিআরএম ডাটা এন্ট্রির কাজগুলি করে বা করতে হয়। এই এতটুকুই জাস্ট। আর যে ডাটাগুলি দেবে আপনি এখানে এখানে এনে পেস্ট করে দেবেন। এই ছবিগুলি আমি একটু দেখাই, অথবা আপনি যে ছবিগুলি কোথায় পাবো, এই ছবিগুলো ভাইয়ার আমাকে দিয়ে দিচ্ছে, আপনি দেখেন। দেখাই। সবকিছু ভাইয়ার আপনাকে দিয়ে দেবে, জাস্ট আপনাকে কাজ করতে হবে। কপি আর পেস্ট, আর কিছু না। এই দেখুন এখানে ভাইয়ার ছবি, এই দেখতে পাচ্ছেন? এই যে ছবিগুলি ভাইয়ার এখানে দিয়ে দিচ্ছেন। এই যে ইমেজগুলি দেখুন এখানে, এই যে দেখতে পাচ্ছেন? এই যে এই ইমেজটা কিন্তু এখানে আছে, এই যে ঠিক আছে। এখানে সবকিছু দেখে না, হাইড্রোলিক কমিউনিটি আর্টিকেলের জন্য কোন ইমেজটা হবে, হাই পজিশনের জন্য কোন ইমেজটা হবে, প্রোফাইলের জন্য কোন ইমেজটা হবে, সবকিছু এখানে ভাইয়ার জাস্ট সবকিছু ভাইয়ার দিয়ে দেবে, আপনাকে জাস্ট ইনপুট করে দিতে হবে, আর কিছু না। এই কাজটুকু আপনাকে করতে হবে। তো এভাবেই সিআরএম ডাটা এন্ট্রি কাজ করা হয়। তো বন্ধুরা ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আগ্রহ থাকে বা কিভাবে কাজগুলি করতে যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, এবং আমাকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে একটা কোনো ভিডিও আসলে বা কোনো কাজের ভিডিও নিয়ে আসলে তখন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন, কারণ আমি আসলে আগে কখনো এরকম ভিডিও দেইনি, এটাই আমার প্রথম, বা এরকম এই রিলেটেড ভিডিও আমার প্রথম। কারণ আমি আসলে অনলাইন জগতে অনেক অনেক বছর ধরেই আছি, জাস্ট আমি ভিডিও কখনো করিনি, এবং করার ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম যে আমি যে কাজগুলি করতেছি এগুলি যদি আমি শেয়ার করি বা আমার মাধ্যমে যদি কেউ
বুঝতে পারে বা কাজগুলি করে বা এরকম যদি কেউ কাজ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে করবে, কিভাবে করতে পারে, এই বিষয়গুলো শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটি দিয়েছি। তো আপনারা চাইলে এই কাজগুলি শিখে আপনারা ভালো একটা অ্যামাউন্ট ঘরে বসে আর্ন করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা টপিক নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।